আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটি কাটিয়ে আজও কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। যাত্রী বোঝাই হয়ে ছাড়ছে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ছুটির দিনে খোলা ডিপো। কালোবাজারিরা মজুত করে সংকটের চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বারে বলছি। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না নেয়াকে দুষছেন চিকিৎসকরা। প্রথম মেহেনে দুইটা বিচির মতন আমরা বুঝছি যে মশায় কামড় দিছে। এই হাসপাতাল আইছি শনিবারের দিন। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা বাস্তবায়নে যাব এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। মানিকগঞ্জ থেকে এসেছি। না, অনেক ভিড় এই আর কি। নর্মালি তো দেখা যায় যে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা লাগে মিনিমাম বা ম্যাক্সিমাম আর কি। তো এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় সেই কালকে রাতে 8টার দিকে বাসে ওঠা হয়েছে, আসলাম এই মাত্র প্রায় 15-16 ঘন্টা রাস্তায়। আরো জানবো, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী। ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? বাসের ভাড়া নিয়ে তো একটি অভিযোগ রয়েছে যে প্রত্যেকবার ঈদেই কিন্তু আমরা এই ধরনের অভিযোগগুলো আসলে শুনতে পাই। যখন ঢাকা ছেড়ে মানুষ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল তখনও যেমন ভাড়া বেশির একটি অভিযোগ আমরা পেয়েছি, এবং ঢাকা থেকে ফেরত আসার সময়ের কথাও কিন্তু আমরা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষজন আসছেন ফেরত, তারাও কিন্তু বলছেন যে 800 টাকার ভাড়া 1200 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। তবে আমি যদি ঘরে ফেরা মানুষের চাপের কথা একটু বলতে চাই, রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো যানজট নেই। একটি একটি করে বাস আসছে এবং বাসগুলো থেকে উত্তরবঙ্গ থেকে বা ওই এলাকা থেকে কিন্তু যাত্রীরা অনেকেই নামছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে রাস্তায় কিছুটা যানজট জায়গায় জায়গায় রয়েছে, যেহেতু উত্তরবঙ্গের বেশ কয়েক জায়গায় রাস্তার কাজ চলছে, এমনটা আমরা জানতে পেরেছি। এদিকে নিরাপদ ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নিচ্ছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা পৌঁছেছেন জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনে যাত্রীদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা বলছেন কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। এদিকে এখনও কাটেনি জ্বালানি সংকট। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকার সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে কয়েকটি পাম্পে। গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর 2টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্প। কর্তৃপক্ষ জানিয়েছে পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা সরবরাহ করতে পারবে কাঙ্ক্ষিত জ্বালানি। প্রথম কুড়িল বিশ্ব রোড গেলাম, ওখানে তেল পেলাম না, পরে এখানে এসে সিরিয়াল ধরে আসি, তেলের অপেক্ষায় আছি। মারাত্মক বোঝেন, একটা মারাত্মক প্রভাব। কালকে রাত 9টার সময় গাড়ি লাগাইছি, এখন পর্যন্ত গাড়ি যে তেল আছে যাইতে পারবো, কিন্তু যাওয়ার পর বাসায় দিয়ে আজ যে তেল নেমু এই তেল নাই। আমাদের অফিসে যেতে হয়, আমাদের গাড়িতে তেল না থাকলে আমাদের আসলে যানবাহনে ভোগান্তি হয়। রেগুলার বেসিসে যেভাবে আমাদের চলাচল করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করতাম সেটা নাই। তাহলে পাম্প বন্ধ কেন? ঢাকা শহরে প্রতিটা সরকার কি করতেছে? এখন যদি 10 লিটার তেল দেয়, তেল গাড়ি চালাবো কেমনে? আর প্রতিদিন তো সিরিয়াল 4 ঘন্টা দেওয়া সম্ভব নয়। গাড়ি চালানোর ব্যাপারেও কিন্তু আমরা রেস্ট্রিকশনে চলে আসছি, গাড়ি কম চালাই, কিন্তু জেনারেটর যেটা চালাইতে হবে রোগীর জন্য সেটা কি ঠেকানো সম্ভব বলেন? আমার এই মেঘনা থেকেও আমাকে তেল দিচ্ছে, আমার যে চাহিদা আছে সেই চাহিদার উপর ভিত্তি করে দিচ্ছে, বাট কিছুটা রেশনিং করতেছে ওখানেও। আর আমি যে কনজিউমার লেভেল যেটা দিচ্ছি সেটা হচ্ছে বিবিসির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আপনার বাইকে 5 লিটার, প্রাইভেট কারগুলোতে 10 লিটার, আর হচ্ছে আপনার বড় যে ভেহিকেলগুলো আছে আপনার
পাজেরো বা জিপ টাইপের নোয়া টাইপের, এখানে 20 থেকে 25 লিটার। রাজধানীতে জ্বালানি তেলের তীব্র সংকটের খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। ডিপো থেকে তো দাবি করা হচ্ছে তেল সরবরাহ ঠিকঠাক, পাম্পগুলোতে পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা জানাবে। সকাল থেকে যে কয়েকটি পাম্পে ঘুরেছি, শুধুমাত্র পরিবাগের পাম্পটিতে এবং নীলক্ষেত মোড়ের পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে। আমি এখন আছি রমনা পেট্রোল পাম্পে। এই পাম্পটিও সকাল থেকে বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যেখানে তেল নেই বলা হচ্ছে এবং তাদের দাবি তাদের তেলবাহী যে লরিগুলো সেগুলো এখনও ডিপো থেকে এসে পৌঁছায়নি। নীলক্ষেতের মোড়ের 2টি পাম্পের মধ্যে একটিতে তেল দেওয়া হচ্ছে এবং আরেকটিতে তেল দেওয়া বন্ধ আছে। তারাও জানিয়েছে তাদের লরি এখনও ডিপো থেকে পৌঁছায়নি পাম্পে, যে কারণে তারা তেল দিতে পারছেন না। আমি গিয়েছিলাম এর আগে নিউ মার্কেটের একটি পেট্রোল পাম্পে, সেটিও বন্ধ রয়েছে। তারাও একই কথা জানিয়েছে, বলছে তাদের 4-5 দিন ধরে তাদের ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে না বলে তারা তেল দিতে পারছেন না। এই কারণে কিন্তু রাজধানীর যে 2-3টি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন আমি দেখতে পেয়েছি। প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু পাম্প মালিক ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে। তারা মজুত করে বেশি লাভের চেষ্টা করছে। সিরাজগঞ্জে এমনটাই বলেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা এবং সারা দেশেই ধরা পড়ছে। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গতি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান, টিকাদানে অভিভাবকদের অসতর্কতা আর বুস্টার ডোজ না দেওয়ায় এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই 2 রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী, তাদের বেশিরভাগই শিশু যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। প্রথমে এখানে 2টা বিচির মতন আমরা বুঝছি যে মশাই কামড় দিছে। আল্লাহ এই হাসপাতাল আইছি শনিবারের দিন, আল্লাহ হেন থেকে আরো বাইরে গেছে। আমরা প্রাইভেটে ডাক্তার দেখাইছি, পরে বলতেছে যে ওর হাম হয়েছে। 4-5টা হাসপাতালে ঘোরাঘুরি করছি, তো ঘোরাঘুরি করার পর আমি এই হাসপাতাল ঠিকানা দিচ্ছি। বাংলাদেশ শিশু মেডিকেল থেকে পাঠানো হয়েছে। আসার দিন অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু এখন ভালো হয়েছে। নার্সগুলো ব্যবহার খুবই খারাপ। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। 7-8 বছর পর পর একটা আউটব্রেক হয়, কিন্তু তাও এত বেশি না। এর মূল কারণ হইতেছে কয়েকটা। একটা হচ্ছে যে বাচ্চার মাদের উদাসীনতা, আর তার সাথে আসলে একটা যে সরকার পরিবর্তনের পর এইটাও একটা রাজনৈতিক ব্যাপার আছে যে ঠিক মতো আসলে ওনারা বুঝে উঠতে পারে নাই।